দেবেন। আমাদের কাছে আরেক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদের ইমাম মুনাফিক এবং রাসূলকে গালিও দেয়, তার পিছনে সলাত হবে কিনা? জাযাকুমুল্লাহ খাইরান। মসজিদের ইমাম মুনাফিক, সরাসরি কাউকে মুনাফিক বলা যাবে না, বলতে হবে তার মধ্যে মুনাফিকের খাসলত আছে, মুনাফিকের যে বৈশিষ্ট্য সেটা তার মধ্যে আছে। ডাইরেক্ট মুনাফিক বলা কঠিন, আমরা জানি না তার অন্তরে কী আছে। তো প্রথমত বলবো যে ওই ব্যক্তিকে কাউকে ডাইরেক্ট মুনাফিক না বলে বলতে হবে যে তার মধ্যে মুনাফিকের যে খাসলত, মুনাফিকের যে বৈশিষ্ট্য সেগুলো কিছুটা বিদ্যমান আছে, যে এই ক্ষেত্রে তার পেছনে সালাত হবে কিনা। তো বলবো যে যদি তার মুনাফিকি বা যে খাসলতগুলো আছে সেগুলো ফাসিকি পর্যায়ের হয় তাহলে সালাত হবে তার পেছনে। আর যদি এমন বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিও দেয়, তাহলে সে তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, এমন যদি কেউ থাকে তাহলে তো সে মুনাফিকের কাতারেও পড়ে না, সে আরও ভয়ানক অবস্থায় চলে যায়। তো এমন ব্যক্তি যদি আসলে ডাইরেক্ট গালিটা কীভাবে দেয় সেটা জানি না, প্রশ্নকারী জানেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন সে আবার ইমাম হয় কীভাবে? অবশ্যই তাকে ইমাম থেকে বরখাস্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি গালিই দেয় তাহলে সে হত্যাযোগ্য। হত্যা করবে কে? আদালত। তাই বলে হত্যাযোগ্য বলে যে কেউ হত্যা করতে যাবেন না, এটা আপনার আমার দায়িত্ব নয়, আদালতের দায়িত্ব। আদালত যদি না করে সেটা দায়ভার সে বহন করবে আল্লাহর কাছে কিয়ামতের দিন, কিন্তু এটা অন্য কারো দায়িত্বে নাই। তো এমন যদি ব্যক্তি হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে তাহলে সে ইমামতি করার হকদার নয়, যোগ্যতা নাই তার, সে যোগ্য নয়। অতএব তাকে ইমামতি থেকে বরখাস্ত করতে হবে। আর যদি করেই তাহলে তার পেছনে সালাত আদায় করা যাবে না। জাযাকাল্লাহু খাইরান। এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে মুনাফিকের যে সমস্ত আলামতগুলো রয়েছে সেগুলো দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইদা তুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। আরেকটা হাদিসে চারটার কথা বলা হয়েছে। চারটার মধ্যে ওয়াইদা খাসামা ফাজারা, যখন উভয়ে কোনো ব্যক্তির সাথে সে ঝগড়া বিবাদে লিপ্ত হবে তখন ফাহিশা কথা বলবে, গালিগালাজ করবে। এই হলো মুনাফিকের আলামত। এই মুনাফিকের আলামতগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে মুনাফিকের আলামত যে সমস্ত আলামতগুলো হয় আমরা সেগুলো শুনলাম। এখন আমরা এটাও শুনলাম যে সরাসরি কোনো ব্যক্তি মুনাফিক বলতে পারে না। জাযাকাল্লাহু খাইরান।